প্রথমে বিট, গাজর আর আলুটা ছাড়িয়ে নেব। আলুটা ছাড়িয়ে নিয়ে চেলা করে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এদিকে গাজর আর বিটটা গ্রেট করে নেব। এদিকে 750 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। বিট আর গাজরটা গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে একটু আদাও গ্রেট করে নিয়েছি, সেদ্ধ করা আলুটাও ছাড়িয়ে নিচ্ছি। মাখা ময়দা লেচি কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন, তেজপাতা, আদা দিয়ে তার উপরে গ্রেট করে রাখা সবজিগুলো ভেজে নিচ্ছি। ভাজা শুকনো লঙ্কার উপর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আলুটা মেখে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। তার উপরে ভেজে রাখা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। কেটে রাখা ধনেপাতা আর ভেজে রাখা সবজিগুলো সবকিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে রুটির মতো করে বেলে নিতে হবে গোল গোল করে। রুটির উপরে পুরটা দিয়ে ভালো করে চারিদিক করে নিতে হবে। নিয়ে ধারের ধারে যে সাদা অংশটা আছে সেই অংশগুলোতে জল লাগিয়ে নিয়ে আরেকটা রুটি দিয়ে চেপে চেপে দিতে হবে। এরপরে আবার কি যেমন পরোটা শেখে সেরকম ভাবে পরোটাটা সেঁকে নিন। দেখুন আমার পরোটাটা কত সুন্দর ফুলেছে। আসুন আর একটা প্রসেসে দেখে নিন। একটা লেচি নিয়েছি, নিয়ে একটু খালা মতো করে নিয়ে তার মধ্যে আলুর যে পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে মুখটা সুন্দর করে মুড়ে নিয়েছি। এবারে তেল দিয়ে যেমন পরোটা বেলে সেরকম ভাবে বেলে নিয়েছি। তারপর যেমন পরোটা ভাজে ভেজে নিন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে